আছে তাহলে আওয়ামী লীগ না। ওই জিয়াউর রহমান বিএনপি যখন ক্ষমতায় ছিল, জিয়াউর রহমান এরশাদ সাহেব আওয়ামী লীগ আমাদেরকে জিয়াউর রহমান নিষিদ্ধ করছিল কমিউনিস্ট পার্টি, এরশাদ সাহেব নিষিদ্ধ করছিল কমিউনিস্ট পার্টিকে। কমিউনিস্ট পার্টি কি শেষ হয়ে গেছে? কমিউনিস্ট পার্টিকে যারা শেষ করতে আসবে তারা নিজেরাই শেষ হয়ে গেছে। আওয়ামী লীগ কমিউনিস্ট পার্টিকে শেষ করতে চাইছিল, আওয়ামী লীগ নিজেই শেষ হয়ে গেছে। আর কমিউনিস্ট পার্টিকে আপনি পৃথিবীর ইতিহাসে দেখেন, কমিউনিস্ট পার্টিকে কোথাও শেষ করতে পারে না। যেখানে যারা ধ্বংস করতে চাইছে কমিউনিস্ট পার্টিকে, তারা নিজেরাই একসঙ্গে ধ্বংস হয়ে গেছে। আওয়ামী লীগ আমাদেরকে জেল জুলুম, বাড়ির থেকে ধরে নিয়ে আসা, রাতের বেলা মিথ্যা মামলা দেওয়া, অফিস ভাঙচুরের মিথ্যা মামলা দেওয়া, শেখ মুজিবের ছবি বাংলা নিয়ে আমার গাইবান্ধার কমিউনিস্ট পার্টির এখন বর্তমানে কেন্দ্রীয় কমিউনিস্ট পার্টির সহকারী সেক্রেটারি মিহির ঘোষকে ধরে নিয়ে আসা হলো সে আওয়ামী লীগ মিথ্যাচার মামলা দিয়ে। যে বঙ্গবন্ধুর ছবি নাকি ভাঙা হয়েছে, তাকে 3 মাস জেল খাটাইলো, আজও তার মামলা চলমান আছে। এই আওয়ামী লীগ মিথ্যাচার করিয়া, বা যে সরকারে হোক, জিয়াউর রহমান হোক, বিএনপি যে দল হোক, জামাত হোক, জাতীয় পার্টি হোক, কমিউনিস্ট পার্টিকে দমন করতে পারেনি। এটা গরিব মানুষের পার্টি, এটা গরিব মানুষের কথা বলে, ন্যায়ের পক্ষে কথা বলে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে। দেখি আজও কমিউনিস্ট পার্টি গরিব মানুষের ভিতরে বেঁচে আছে। কমিউনিস্ট পার্টি আজও মানুষ তাকে বুকে ধারণ করে, লালন করে না। কমিউনিস্ট পার্টি হলো একমাত্র মানুষের পার্টি। শ্রেণী বৈষম্যের যে একটা কথা, সেটাই হলো কমিউনিস্ট পার্টি। কমিউনিস্ট পার্টি চায় না যে একজন 5 তলায় থাক আর একজন গাছতলায় থাক। যে শ্রমিক, আজকে নির্মাণ শ্রমিক দেখেন, যে বাংলাদেশে যত রাস্তাঘাট, কলকারখানা এবং প্রধানমন্ত্রীর বাড়িটা পর্যন্ত এই নির্মাণ শ্রমিকরাই বাড়ায়। তাদের ভাগ্যের কি পরিণাম? তারা আজকে সারাদিন শ্রম দিয়ে বিল্ডিং তৈরি করে, অট্টালিকা তৈরি করে, কালভার্ট ব্রিজ তৈরি করতেছে। আচ্ছা ভাই, আপনাদের মনে করলাম আপনাদের টাকা আছে, বস্তা ভরা টাকা আছে, যদি শ্রমিকরা হাত না দেয় আপনার ব্রিজ কালভার্ট হবে, পদ্মা সেতু হবে, রাস্তাঘাট হবে, প্রধানমন্ত্রীর কার্যালয় হবে, ওই গুলশান বাড়ি ধরার মতো বাড়ি তৈরি হবে। শ্রমিকরা হাত দিলে বাড়ি তৈরি হয়। আর সেই ভাগ্যের নির্মাণ পরিহাস শ্রমিকদের আজকে দেখেন কত দুরবস্থা। তাদের সেই সরকারগুলোর তালিকা পর্যন্ত নাই যে আমাদের দেশে কোন সেক্টরের শ্রমিক কতগুলো, তাদের কতগুলো, কোন সেক্টরে কতগুলো শ্রমিক আছে, তাদেরকে পুনর্বাসন করা, বাসস্থান দেওয়া, এবং তারা অসুস্থ হলে তাকে চিকিৎসা দেওয়া, ভাতা দেওয়া। এরকম কোনো আজ পর্যন্ত যে সরকারগুলো ক্ষমতায় গেছে, শ্রমিকদের কোনো ভাগ্যের পরিবর্তন হয়নি। পরিবর্তন হয়েছে ওই আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, এদের ভাগ্যের পরিবর্তন, এদের নেতা এমপিদের ভাগ্যের পরিবর্তন হয়েছে। গরিব মানুষ, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, কারোই ভাগ্যের পরিবর্তন হয়। ওই আমলা ফরিয়াদের নেতার ভাগ্যের পরিবর্তন। যারা কনস্টেবল ছিল, যা 20,000 টাকা বেতন পাতে, এখন 60,000 টাকা বেতন পায়, তাদের ভাগ্যের পরিবর্তন। লুটপাট করছে, দুর্নীতি করছে, ঘুষ খাচ্ছে। হ্যাঁ, একজন হচ্ছে ডিবি হারুনের মতো অনেক এরকম, অনেক ডিবি আছে, অনেক অফিসার আছে, তারা দেশটাকে লুটের রাজ্য বানাইছে।